ভাইরে, ৪৪ বছর বয়সেও মহেন্দ্র সিং ধোনি এখনো মাঠে ক্রিকেট খেলে যাচ্ছেন, অথচ ৩৭ বছর বয়সে আমাদের কলিজা ইকবাল খান বিসিবির সভাপতি হয়ে গেছে। একেই বলে সফলতা। আমাদের মনে রাখতে হবে, কলিজা ইকবাল খান শুধু একটা নাম না, এটা একটা অনুপ্রেরণার গল্প। প্রজন্মের পর প্রজন্ম এই নাম মনে রাখবে আর খাস বাংলায় গালি দিবে, দুঃখিত, মাফ করবেন, খাস বাংলায় দোয়া করবে। রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৭ সালের ২৩ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ দিয়ে। সেই মানুষটা এখনো ক্রিকেট খেলছে, চুলদাড়ি পেকে গেছে, কিন্তু মাঠ ছাড়ার নাম নেই। মনে হয় মাঠের মাটির সাথেই চুক্তি করে ফেলেছে, সারাক্ষণ মাঠ কামড়ে পড়ে থাকে। ছি ছি ছি, এর চেয়ে লজ্জার আর কি বা হতে পারে। অন্যদিকে বিরাট কোহলির আন্তর্জাতিক অভিষেক ২০০৮ সালের ১৮ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায়। সেই যে মাঠে নামলেন, আর উঠার নাম নেই। এখনো খেলে যাচ্ছেন, রান করছেন, দলের জন্য লড়ছেন। কি অদ্ভুত মানসিকতা। অথচ তাদের সময় অভিষেক হয়েছিল আমাদের কলিজা ইকবাল খানের। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। কিন্তু ২০২০ সালের পর থেকে তিনি বুঝে গিয়েছিলেন উনার দ্বারা আর যাই হোক ক্রিকেট হবে না। তাই তিনি সময় নষ্ট না করে বেছে নিলেন ভিন্ন পথ। বিভিন্ন নাটক সিনেমা করে নানা কর্মকাণ্ডে যুক্ত হয়ে শেষমেশ হয়ে গেলেন বিসিবি সভাপতি। এখন প্রশ্ন হলো, এখান থেকে বাচ্চারা কি শিক্ষা নিল? আমরা শিক্ষা পেলাম এই যে, তোমার দ্বারা যে কাজ সম্ভব না সেই কাজে অযথা সময় নষ্ট না করে অন্য পথ খুঁজে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ঠিক এই কাজটাই করেছেন আমাদের কলিজা ইকবাল খান, তাই আজ তিনি সফল। একবার চিন্তা করেন ভাই, অন্য দেশের প্লেয়াররা খেলা থেকে অবসর নেওয়ার পর নতুন প্রজন্ম তৈরি করে, কোচিং এ যায়, ভবিষ্যৎ গড়ে, অথচ আমাদের দেশের অনেক প্লেয়ার খেলার চেয়ে ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য বেশি আগ্রহী হয়ে ওঠে। চেয়ার দখলের জন্য চলে অদৃশ্য প্রতিযোগিতা, কামড়াকামড়ি। এই জায়গাটায় যুবরাজ সিং এর উদাহরণটা একবার ভাবেন। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি কিন্তু বোর্ডের কোনো চেয়ারের জন্য দৌড়াননি। চাইলেই তিনি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর কোনো না কোনো গুরুত্বপূর্ণ পদ পেতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। বরং তিনি নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ক্রিকেটার তৈরি করতে মন দিয়েছেন। কোচিং, ক্রিকেট একাডেমি এবং বিভিন্ন টুর্নামেন্ট যেমন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ এসব নিয়ে ব্যস্ত রয়েছেন। তরুণদের মেন্টর হিসেবে কাজ করছেন, তাদের গড়ে তুলছেন। বর্তমানে যে অভিষেক শর্মার নাম শুনে বোলারদের ঘুম হারাম হয়ে যায়, কাপড় নষ্ট হয়ে পড়ে, সেই অভিষেক শর্মার পেছনেও আছে যুবরাজ সিং এর অবদান। এইটাই আসল লিগেসি। নিজে খেলেছো, এখন অন্যকে তৈরি করছো। আমার এমন কথা শুনে অনেকেই বলতে পারেন আমি খান সাহেবের হেটার্স, তাই তাকে নিয়ে এইসব কথা বলছি। কিন্তু না রে ভাই, আমি খান সাহেবের কোনো হেটার্স ছিলাম না। যখন থেকে ক্রিকেট বুঝি তখন থেকেই খান সাহেবের ফ্যান ছিলাম। নিজের বাপের টাকা খরচ করে জার্সি কিনতাম, সেই জার্সির পেছনে খান সাহেবের নাম লেখা থাকতো। পাড়ার ক্রিকেটে খেলতে নেমে একটা ছক্কা মারলে সেটা তামিমের মতো সেলিব্রেশন করতাম। যে মানুষটা শৈশবের প্রথম প্রেম ছিল, সেই মানুষটাকে নিয়ে আজ সমালোচনা করতে হচ্ছে, আর এজন্য দায়ী খান সাহেব নিজেই। আমি নিজেও চাইতাম খান সাহেব বিসিবি চেয়ারে বসুক, কিন্তু এতটা ছেঁচড়ামি করে এমপি মন্ত্রী পোলাদের সাথে নিয়ে আগের বোর্ড ভেঙে দিয়ে বিসিবি চেয়ারে বসুক সেটা চাইনি। খান সাহেব অপেক্ষা করতে পারতো কয়েকটা বছর, তারপর বৈধভাবেই না হয় বোর্ডে আসতো। এত তারা কিসের ছিল? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। খুব খারাপ লাগে নিজের পছন্দের প্লেয়ার নিয়ে সমালোচনা করতে। যারা এক সময় তামিম ইকবাল হবার জন্য স্বপ্ন দেখতো, তারাই এখন একজন অন্যজনকে তামিম ইকবাল বলে গালি দেয়।